হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমি বেরিয়ে পড়েছি হসপিটাল থেকে, যেহেতু আমার নাইট ডিউটি ছিল। তোমাদেরকে কয়েকদিন ধরেই বলছি, কন্টিনিউ 4 থেকে 5 দিন ধরে আমার নাইট ডিউটি থাকে। তো নাইট ডিউটি থাকলে এরকমই থাকে। তারপরে বেরিয়ে হসপিটাল থেকে বেরিয়ে রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই রাস্তার এই ভিউগুলো এত ভালো লাগে। আর আজকে কি হয়েছে জানেন? আজকে হঠাৎ করেই সারপ্রাইজ, মানে আমার দিদি ডিউটিতে এসেছে। দিদি আমার জন্য কিছু নিয়ে এসেছে। আমি বললাম কোথা থেকে এগুলো? দিদি বললো দেখ তোর জন্য মা কি পাঠিয়েছে। তারপরে রুমে নিয়ে এলাম। মানে বাড়ি থেকে প্রায়ই কিছু না কিছু, মানে বাড়িতে যা কিছুই হোক মা বাবা আমাদের জন্য পাঠিয়ে দেয়। আর দিদিও যেহেতু কলকাতাতে থাকে, আমিও যেহেতু এখানে থাকি, বোনও এখানে থাকে, আমরা সবাই এখানেই থাকি। তো সবাই আলাদা আলাদা জায়গাতে থাকি। তার জন্য মা প্রায় কিছু না কিছু কারো না কারো হাত দিয়ে পাঠিয়েই দেয়। তো আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার এরকম রাস্তা দিয়ে চলতে ভালো কোনো ভিডিও দেখি বা প্রকৃতির সৌন্দর্যটা আমাকে খুব ভালো লাগছে, কোনো একটা জায়গায়, কোনো একটা রাস্তার সাইড, মানে সুন্দর লাগলে আমি এরকম ভিডিও ক্লিক করে নিই। তো এসে পড়েছি হস্টেলে এসে তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। দেখো এই জিনিসগুলো পাঠিয়েছে। এখানে আছে সজনে ডাঁটা, তারপর লাউ ডাঁটা, তারপরে এখানে আলু দিয়ে দিয়েছে, আর রসুন, মানে যা যা লাগে আর কি। আর যেহেতু মানে মা চায় আর কি, যেহেতু আমার বাবার তোমরা জানো নিজের জমির জিনিস, তো এইসব বাড়িরই সব কিছু মা এই সময় মানে এত জিনিস মা তো একাই, মা আর বাবা বাড়িতে থাকে, তো হয় না পেরে ওঠে নাকি, তো কিছু কিছু আমাদের জন্য পাঠিয়ে দেয় যখন টাইম হয় পাঠিয়ে দেয়। তো এখানে আমি ভিডিওর ইন্ট্রো দিচ্ছিলাম, তো ওটাই আর কি। তো এখানে কি বলো তো, যেহেতু তোমাদের সাথে মা কি পাঠিয়েছিল এই জিনিসগুলো শেয়ার করে নিলাম ডিউটি থেকে এসে তারপরে দেখছি রুমে ঢুকে, বাপরে আমার তুলসী গাছ, তারপর এই ফুলের গাছ, সব গাছ শুকিয়ে গেছে। কেন বলো তো? কন্টিনিউ আমার ডিউটি চলছে, তো ঠিক টাইমে জল দিতে পারিনি, এই জন্য এই অবস্থা। আর তুলসী গাছে তো সব সময় সব টাইমে জল দেওয়া যায় না। আর ফুল গাছটাতে আমি কী করবো, আমি একটু জল দিয়েই দিলাম অলরেডি। আমার ভালো লাগে না, আমি প্রতিদিনই জল দিই, আর এরকম অবস্থা দেখলে খারাপই লাগে। তারপরে চলে গেলাম রান্নার জন্য। প্রতিদিনের যা কাজ, আমার ডিউটি থেকে এসে তো রান্না করে খেতেই হবে। আর এখানে দেখো লাইটারটা আমি পেলামই না, খুঁজে কোথায় চলে গেছে। তারপরে ম্যাচ বক্সটা খুঁজে বার করে তারপর আবার গ্যাসটা অন করে ভাতটা বসিয়ে দিলাম। একদিকে ভাতটা বসিয়ে নিয়েছি, আর একদিকে কি করলাম, এটার মধ্যে আমি একটু জল গরম করতে দিলাম। আমি সবজির মধ্যে সবসময় গরম জলটা ইউজ করি। তো যেহেতু আমি সবজি রান্না করব, তার জন্য আমার গরম জল লাগবে, তো এই জন্য গরম জলটা অন করে দিলাম। আর এখানে চলে গেলাম, যেহেতু ডিউটির থেকে এসেছি, বাইরে থেকে এসেছি, পা হাতগুলো তো ধুতেই হবে না, এতটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি, তো পা হাতগুলো ধুয়ে নিলাম। ভাতটা বসিয়ে দিয়েছিলাম অলরেডি, তারপরে এসে পা হাতগুলো ধুয়ে নিলাম। তারপর ড্রেস চেঞ্জ করে তারপরে আবার সুন্দর করে রান্না করব, এটাই আর কি। তো তারপরে কি বলো তো, আজকে আমার ভীষণ কাজ ছিল, মানে এত কাজ মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। তারপরে এখানে এসে রুমটার অবস্থাও খারাপ দেখছি। তারপর হচ্ছে জামা কাপড়ও গুছানো হয়নি, এদিকে জামা কাপড় এই অবস্থায় পড়ে আছে। তারপর ওই ডিউটিতে যে ড্রেসটা পরে যায় ওই ইউনিফর্মটাও নোংরা হয়ে গেছে। এদিকে জল, যেহেতু আমি ফুলের গাছগুলোতে দিয়েছিলাম, এই জন্য আবার জল কালেক্ট করে রেখে দিলাম। যখন ইচ্ছে হয় তখন দিতে পারি এইভাবে বোতলগুলোর মধ্যে জল ভরে রেখে দিলে। তো এদিকে আমি দিয়ে দিলাম গাছের মধ্যে জল, দেখেছো? এখানে আবার অনেক কিছু গাছ আছে জানেন তো, অ্যালোভেরা আছে। তারপরে এটা তো এই ফুলটা সম্ভবত নাম জানি না, এই ফুল গাছটার ভুলে গেছি। বেল ফুল বা বেলি ফুল এরকম কিছু একটা বলে, ওটারই এই ফুল গাছটা। তারপরে এই যে চাল
ধুয়ে ফেলে দিলাম। গরম জলটা তোমরা আগেই দেখেছিলে, আমি গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে ভাতে চাল দিয়ে দিলাম। আর এখানে আমি চলে এসেছি কাপড় ওয়াশ করতে, ইউনিফর্মটা ওয়াশ করে তারপরে উপরে ছাদে গিয়ে মেলে আসবো। কাজ শেষ হয় না, এসে যেহেতু রুমে থাকি না, মানে কাজই শেষই হয় না। তো এই কষ্ট করতে হয়, এমনিতে বাড়িতে থাকলে তো মা সব কিছু করে দিত, এখানে তো কেউ নেই বলুন, নিজের কাজটা নিজেই করতে হবে। আর যতক্ষণ না করছি সেইভাবেই থাকবে। তো এখানে এসে বিছানাটাও আমার গুছিয়ে নিয়েছি। এই ব্যাগগুলোর মধ্যে আমি যখন রেডি হয়ে যাই তখন মানে হাতের কাছে পাওয়ার জন্য সব কিছু জিনিস রেখে দিয়েছি। তারপরে কী করলাম জানো, তারপর আমি আবার এখানে ব্ল্যাঙ্কেটটা যেহেতু গরম পড়ে গেছে আর তো লাগবে না, এই জন্য ব্ল্যাঙ্কেটটা কী করলাম কভার করে প্যাকেটিং করে দিলাম। এবার রেখে দেবো, আবার পরের বছর যখন শীত পড়বে তখন আরও বের করানো হবে। এখনকার মতো টাটা, এখনকার মতো এটার বিদায়, পরের বছর আবার এটা ওপেন হবে, দেখে নিলে। আর এখানে ওয়াশ করতে দিয়ে দিয়েছিলাম, ওটা ওয়াশ করে উঠিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি সবজি বসিয়ে দিলাম। আজকে কী সবজি খাবো দেখলেন তো, আজকে হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে একটা নিরামিষ করে নেব। আর মিডিল দিয়ে এই গিফটটা আমি দেখালাম, এই গিফটটা অ্যাকচুয়ালি মানে একটা বোন পুরীতে গিয়েছিল, তো ওই জগন্নাথেরই একটা সিম্বল এখানে আছে আর কি, ওইটারই লকেট, তো ওই বোনটা দিয়ে গেছিলো, এটাও শেয়ার করে দিলাম। আর এখানে আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে এসছে, ফিনিশ হয়ে এসছে। সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ওই নিরামিষ করে নিলাম আর কি, এটাই। তারপর এই যে দেখছেন জামা কাপড়গুলো এখান থেকে নিয়ে আবার ছাদে গেলাম, ছাদে মেলে দিয়ে এলাম জামা কাপড়গুলো। তো আমার যেহেতু রান্না হয়ে গেছে, ওখানে জিনিসগুলো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে ছাদে জামা কাপড়